এভাবে লাউ রান্না করলে বাসার সবাই চেটেপুটে খাবে। আজ দেখাবো সবুজ কালার রেখে কীভাবে লাউ রান্না করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে মাঝারি সাইজে একটি লাউ ধুয়ে কেটে নিয়েছি। তারপরে এখন কড়াই তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরা। তারপরে এখানে 2টা পেঁয়াজ কুচি আর ফালি করা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে জিরা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ। সবগুলো একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন সবগুলো মিশিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলার ভিতর থেকে কাঁচা গন্ধটা না আসে। একটু কষানো হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আমি এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, আপনারা একটু চাইলে বেশিও দিতে পারেন। মাছের একটা কাঁচা গন্ধ আসে, কিন্তু মাছটা কষায় নিলে ভালো করে তখন আর কাঁচা গন্ধ আসবে না। এখন সেই লাউ এখানে দিয়ে দিব, দিয়ে লাউটা ভালো করে কষা নিতে হবে 2-3 মিনিট ধরে। এখন ঢাকনা দিয়ে লাউটা 4-5 মিনিট ঢেকে একটু রান্না করে নিব। লাউ দিয়ে কিন্তু পানি বের হবে। দেখুন এখানে লাউ দিয়ে কিন্তু পানি বের হয়েছে। এখানে আমি এক্সট্রা আর কোনো পানি দেব না, এই পানিতে কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু এখানে ধনেপাতা দিয়ে দিব। তারপরে আর 2-3 মিনিট লাউটা একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব। দেখুন এখানে লাউ রান্না কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের লাউ রান্নার রেসিপি। ঠান্ডা করে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় একবার হলে ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।